নমস্কার। আজকে শুক্র গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে। এই শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 26শে নভেম্বর 2025 বুধবার 11:27 অর্থাৎ সকাল 11:27 বুধবার শুক্র গ্রহ 26শে নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই শুক্র গ্রহ যে প্রবেশ করবে থাকবে হচ্ছে আপনার 20শে ডিসেম্বর পর্যন্ত। 20শে ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত থাকবে। কিছু রাশির জন্য ভালো হবে, কিছু রাশির একটু সতর্ক থাকতে হবে, কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব হতে পারে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট হয়। বৃশ্চিক রাশির ঘরটা হচ্ছে আপনার মঙ্গলের ঘর। সুতরাং এই বৃশ্চিক রাশির ঘরে যে শুক্র গ্রহ গোচর করবে সেখানে অলরেডি বসে রয়েছে সূর্যদেব, মঙ্গল, অর্থাৎ গ্রহের সেনাপতি মঙ্গল এবং সূর্যদেব, গ্রহের রাজা সূর্যদেব সেখানে বসে আছে। এই সিচুয়েশনে মঙ্গল এবং সূর্যের সঙ্গে সেখানে শুক্রদেব যখন জয়েন করছে, সূর্য হচ্ছে আমাদের প্রেমের কারক, সৌন্দর্যের কারক, কামনার কারক। এই সে সূর্য শুক্রের সঙ্গে যুক্তি তৈরি হচ্ছে, অর্থাৎ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই সিচুয়েশনে এই যে আগামী 25 দিন অর্থাৎ 26শে নভেম্বর টু 20শে ডিসেম্বর সেই সিচুয়েশনে কি এফেক্ট দেবে চলুন তো একটু জেনে নিই। বৃশ্চিক রাশিতে এই যে শুক্র গ্রহের গোচরে তুলা রাশির জন্য কি এফেক্ট হবে, কারণ আপনার রাশির অধিপতি শুক্র তার সেকেন্ড হাউসে গমন হবে এবং সেখানে অলরেডি দুটো অগ্নিকারক গ্রহ বসে আছে। দুটো অগ্নি, একটা হচ্ছে মঙ্গল, একটা সূর্য। সুতরাং এই সিচুয়েশন আপনার দ্বিতীয়ভাবে এই শুক্র গ্রহ গোচর হয়। সুতরাং আর্থিক স্থিতি আপনার অনেকটা বেটার হলো। আপনার কিন্তু কিছু কিছু কারণে আপনার শরীরটা ডিস্টার্বের জন্য আপনার অর্থ বেরাতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে আপনার লাভ হবে। আর্থিক ব্যাপারটা আপনার ডেভেলপ করা যায়, আপনার অনেক বেশি নিজেকে ডিপ্লোম্যাটিক হতে হবে। এবং এসব বিবাহিত যারা রয়েছেন সেই সময় কিন্তু আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পার্টনারের সাথে আপনার কোনো সময় একটু বনিবনার অভাব হলেও সেটা আবার নিজের মধ্যে ঠিকও হয়ে যাবে। তৃতীয় কোনো ব্যক্তিকে এর মধ্যে ইনভলভ হতে না দেওয়াটাই বেটার হবে। তুলারাশি তৃতীয় ব্যক্তির রিলেশনের মধ্যে তৃতীয় ব্যক্তি ইনভলভ হতে না দেওয়াটাই ভালো হবে। আপনার এই সময় কিন্তু তুলারাশির লোকেরা যদি একটা সন্তান নিতে চান, সন্তান সুখ পেতে চান, তাহলে কিন্তু আপনি এই সময় সন্তান সুখ পেতে পারেন, অর্থাৎ মনটা প্রসন্ন থাকবে। এই সময় কিন্তু আপনার সন্তানকে নিয়ে কোনো অ্যাডভাইস, কোনো জ্যোতিষীয় অ্যাডভাইস, কোনো সেরকম সুযোগ আপনার আসবে জ্যোতিষীয় অ্যাডভাইস নিতে, অর্থাৎ সন্তান নেওয়ার জন্য বা সন্তানের জন্য, আপনার সন্তান তো আছে তার জন্য কোনো অ্যাডভাইস বা কোনো ডিসিশন আপনি নিতে হতে পারে। এছাড়া যারা অবিবাহিত রয়েছেন, যারা অবিবাহিত তার বিয়ের যোগাযোগ আসতে পারে। কিন্তু আপনাকে একটা বলবো, শরীর সচেতন হবেন। ভুল রিলেশন যে আসতে পারে, ভুল রিলেশনটা অ্যাভয়েড করবেন। নিজেকে চাকরির যারা সাবধানতা অবলম্বন করেন, সরকারি যারা রয়েছেন, সরকারি কাজে যারা জড়িত আছেন তাদের লাভ হয়, বা আপনার দীর্ঘদিন সরকারি কাজ পেন্ডিং পড়ে আছে সেই কাজটা আপনি কিন্তু এখানে উদ্ধার করতে পারবেন, অর্থাৎ সেখানে সফলতা পাবেন। এই সময় কিন্তু আপনার তুলারাশি যারা রয়েছে কথাবার্তার মধ্যে আপনার মধুরতা বাড়বে এবং এই সময় কিন্তু আপনার যে কোনো লোককে আপনি কনভিন্স করতে, আপনার কথার দ্বারা যাকে সবাইকে আপনি কনভিন্স করতে পারবেন। এই সঙ্গে কিন্তু আপনার সেই ইয়েটা বাড়বে, অর্থাৎ কনভিন্সিং পাওয়ার বাড়বে। কথার দ্বারা, কথা বেচে যারা খান বা যারা সেলস মার্কেটিং আছে, কেনা বেচার লাইনে আছেন, বা যারা জ্যোতিষীয় লাইনে আছেন, শেয়ার মার্কেটের লাইনে, তারা কিন্তু এই সময় যথেষ্ট উন্নতি করতে পারেন। বা আপনি মনে করেন রিলেশনে কোনো জায়গায় বিগড়ে গেছিল, রিলেশনটা ঠিক হবে। এই সময় কিন্তু মনে করেন আপনি এক্সট্রা কোনো সূত্র, এক্সট্রা কোনো ইনকাম এটা হবে। কিন্তু আপনাকে সচেতন সতর্ক থাকতে তুলারাশি লোকেরা। কিছু কিছু ক্ষেত্রে কোনো ব্যাপারে 10 থেকে কিছু ক্ষেত্রে আপনার একটু অর্থ বেরিয়ে যেতে পারে, অর্থ খরচ হবে, বিশেষ করে শরীরের জন্য, আপনার ফ্যামিলির জন্য অর্থ খরচ হতে পারে। আপনার নিজের হেলথে কোনো স্কিনের কোনো অ্যালার্জির কোনো প্রবলেম, মুখমণ্ডলে কোনো প্রবলেম হতে পারে, চুলটা উঠে যেতে পারে, এগুলো কিন্তু আপনার ফ্যাক্টর হতে পারে। এগুলোকে আপনি অবশ্যই সচেতন সতর্ক থাকবেন। জলটা বেশি করে খান এবং সহজপাচ্য খাওয়া, বেশি রিচ খাওয়া না খাওয়াটাই বেটার হবে। ওভারঅল আপনাদের কাছে প্রেজেন্টেশনে দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। নমস্কার।